যে ডালের বালতি হাতে করে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। আমার আব্বু আমার বাড়িতে আসছে, তাই নিজ হাতেই তার খাতিরদারি করতেছি। আজ আমি আমার শাশুড়ি আম্মুর দেওয়া শাড়ি চুড়ি ওড়না পরে বসে আছি, সত্যিই দেখে মনে হচ্ছে আমার বিয়ে। আমার বান্ধবীরা সবাই টেবিলে বসে খাচ্ছে। আমার বান্ধবী জবা তো হিন্দু, ওর জন্য আলাদাভাবে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। অনেকদিন পর আজকে সবাই একসাথে হয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ করার পরে আমিও খেতে বসে পড়লাম। প্রচুর ক্ষুধা লাগছিল, একটু খাওয়া দাওয়া করার পর চলে আসলাম উঠানে। এখন আমরা কেক কাটবো। অ্যানিভার্সারি প্রোগ্রামের মেইন আকর্ষণই হচ্ছে কেক, তবে টেবিল ম্যাট ছিল না, তাই একটা শাল বিছিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমাদের অনেক আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেছে। এখন কিছু কাছের মানুষ, কিছু ফ্রেন্ডস, আমার কিছু দেবর আর ভাবিরা আছে। এখানে এসে দেখি কেক অনেকগুলা। আমার এক কিউট ভাবি এই কেকটা গিফট করছে, আমার একটা ছোট্ট মামা এই কেকটা গিফট করছে আমাকে। আজকে একসাথে বেশ কয়েকটা কেক কাটবো। আমাদের এখানে সবাই আমরা সমবয়সী, বলতে পারো আমার ফ্রেন্ডস আর আমার হাজবেন্ডের ফ্রেন্ডস সবাই মিলে কেক কাটতেছি। এই হচ্ছে আজকে অ্যানিভার্সারি প্রোগ্রামের মেইন কেক। ছোটবেলা তো 2 তলা কেক বলতেই ভাবতাম কি না কি, তবে এখন মাঝে মাঝে সেলিব্রেশনের জন্য এরকম 2 তলা কেকই নেওয়া হয়। শুধু এই 3টা না, সাথে কিন্তু আরেকটা বড় কেক আছে। মানে আজকে একদম কেকের ছড়াছড়ি। সবাই মিলে একসাথে কিছু ছবি তুলে রাখতেছি, যাতে স্মৃতিগুলো আজীবন থেকে যায়। আসলে সময়গুলো কেটে যায়, তবে এই ছবিগুলোই স্মৃতি হিসেবে থেকে যায়। সবাই মিলে আসলে এত মজা করতেছিলাম, ভয়েস ওভারে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর ফাইনালি কেকটা কাটলাম। একটা একটা করে সবগুলো কেকই কাটছি। 3টা কেক ছিল টেবিলে, আর সবাইকে এক এক করে মিষ্টি মুখ করালাম। কেক কাটা হয় নর্মালি সন্ধ্যায়, তবে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল বেলায় কেক কেটে সেলিব্রেশন করলাম। তো এই ছিল আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারি ছোট্ট আয়োজন। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের জন্য দোয়া করো। ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।